This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। থার্ড আইতে আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। নতুন এক সায়েন্টিফিক রিগিং শুরু হয়েছে দেশ জুড়ে নির্বাচন কমিশনের সাহায্যে। সেটা হচ্ছে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দেওয়া। মহারাষ্ট্রে আপনারা দেখেছেন, দিল্লিতে দেখেছেন, হরিয়ানায় দেখেছেন, এবার পশ্চিমবাংলায় দেখতে চলেছেন। লক্ষ লক্ষ মানুষ ভোটার লিস্টের নাম তুলছেন অনলাইনে নাম তুলছেন এবং সেই নাম উঠে যাচ্ছে ভোটার লিস্টে। তারপরে সেই মানুষ মানে তিনি যেখানকারই হোক, সে মানুষ এক জায়গার মানুষ আর এক জায়গার তিনি ভোটার হয়ে যাচ্ছে। সম্প্রতি চাম্পাহাটি, দক্ষিণ চব্বিশ পরগনার একটি জায়গা, সেইখানে একটি গ্রাম পঞ্চায়েতে 4,000 ভোটার বেড়ে গিয়েছে হঠাৎ করে। 4,000 ভোটার। যদিও পশ্চিমবাংলার ফার্টিলিটি রেট নিচের দিকে, অর্থাৎ জন্মহার নিচের দিকে, কিন্তু ভোটার বাড়ছে এরকম ভাবে। সব জায়গাতেই এরকমটা হচ্ছে। কিন্তু এভাবে কি বিজেপি এখানেও সফল হবে? এক কথায় আপনাদের উত্তর দিয়ে দিই, না। ভুতুড়ে ভোটার বাড়িয়েও বিজেপি এখানে সফল হবে না। ভুতুড়ে ভোটার বাড়ছে মানে মালদা, মুর্শিদাবাদের ভোটার, তাদের নাম পাওয়া যাচ্ছে চাম্পাহাটি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, তাদের নাম পাওয়া যাচ্ছে। এখানে কেন বিজেপি এইসব করেও ভোটে জিততে পারবে না, তার একটা ছোট্ট ব্যাখ্যা করে আজকের অনুষ্ঠান শেষ করব। আজকের অনুষ্ঠান একটুও লম্বা করব না। দেখুন, ভুতুড়ে ভোটার তোলা সহজ। অনলাইনে আবেদন করা যায়, সে আবেদন করলে ভোটার লিস্টে নাম ওঠে। কিন্তু দেখা যাচ্ছে একই ফোন নাম্বার ব্যবহার করে 4-5জন ভোটার লিস্টে নাম তুলছে। অন্য জেলার বাসিন্দারা, পশ্চিমবাংলার, তারা নাম তুলছেন আর এক জেলায়। এইটা চলছে। বিশেষ করে বিজেপি শাসিত যেখানে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতগুলোতে ভোটার বাড়ছে হু হু করে। এতে লাভটা কি হবে? দেখুন, ভোট পশ্চিমবাংলায় হয় না, ভোট পশ্চিমবাংলায় করাতে হয়। তার জন্য ভোট মেশিনারির দরকার, তার জন্য পার্টির ক্যাডার দরকার। এখানে বিজেপির ভোটার আছে, অস্বীকার করা যাবে না। কিছু মানুষ বিজেপিকে ভোট দেন, কিন্তু বিজেপির হয়ে ভোট করানোর যে কাজ, সেই কাজ কিন্তু এখানে করার মতন লোক নেই। মহারাষ্ট্রে বিজেপি সংগঠন ছিল, আছেও। দিল্লিতেও বিজেপি সংগঠন ছিল, কারণ তারা দিল্লিতে প্রত্যেকটি লোকসভা আসনে জয়লাভ করেছিল, সংগঠন ছিল বলে। কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির সংগঠন নেই। ভোটার বাড়লেও ভোট বাড়বে না। আর ভোটার যদি বাড়েও, সেটাও তো রোখার চেষ্টা করবে তৃণমূল সে ব্যাপারে একেবারে সচেষ্ট। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে প্রত্যেক ডিএমকে নির্দেশ দিয়েছেন এবং যে আধিকারিকরা এই ভুয়ো ভোটার নাম তোলার ব্যাপারে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে শুধু কড়া ব্যবস্থা নয়, আইনি ব্যবস্থাও নেবেন। এছাড়াও রয়েছে তৃণমূলের একটা নিবিড় সংগঠন। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, যেখানে তৃণমূল হেরে গেছে সেখানে সংগঠনটা তাদের কিন্তু বেশ তাগড়া। তারা স্ক্রুটিনি করতে বেরিয়ে পড়েছেন। ভোটার লিস্ট যা আছে, সেই ভোটার লিস্ট ধরে ধরে স্ক্রুটিনি করলে, বাড়ি বাড়ি গেলে ধরা পড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সে নামগুলো বাতিল করতে হবে। ভোটার লিস্টে নাম তুলবো অথচ ফিজিক্যালি নির্বাচন কমিশনের কাছে হাজির হব না, এটা কি ধরনের ব্যবস্থা আমরা জানি না। নির্বাচন কমিশন অত্যন্ত সুচতুরভাবে বিজেপির পক্ষে কাজ করতে গিয়ে অনলাইনে ভোটার তালিকায় নাম লেখানোর একটা ব্যবস্থা করেছে। তো যখন অনলাইনে ভোটার তালিকায় নাম লেখানোর ব্যবস্থা করেছে, অনলাইনে ভোটার তালিকা থেকে বাতিল করার নিশ্চয়ই ব্যবস্থা থাকবে। সেই যখন বাতিল হবে, তখন বিজেপির ভোট সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে? তারপর তৃণমূলের সাথে বিজেপির ভোট পার্সেন্টেজে এতটাই তফাৎ
যে এইখানে ওই রকম 2000, 5000, 10,000 করে ভোটার বাড়িয়ে পশ্চিমবঙ্গ জয় বিজেপির অধরা থাকবে। মোহন ভাগবত পশ্চিমবাংলায় এসেছেন, বেশ কয়েকদিন কাটিয়েছেন, এবং তিনি একটা হিন্দুত্বের মধ্যে একটা জাগরণ তৈরি করার চেষ্টা করেছিলেন, হিন্দুকে জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন। শুভেন্দু অধিকারী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। গতকাল রাত্রে আমরা এই নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যারা শিক্ষিত হিন্দু, যারা সামান্যতম পড়াশোনাটুকু করেছেন, তারা এই উগ্র হিন্দুত্বকে পছন্দ করছেন না। উগ্র ইসলামও যেমন তাদের পছন্দ নয়, উগ্র হিন্দুত্বও তাদের পছন্দ নয়। তাই ভুয়ো ভোটার লিস্টে যদি নাম তোলেও সেই ভোটগুলো আদৌ বিজেপিতে পড়বে, নাকি তৃণমূল তার মেশিনারি দিয়ে সেই ভোটগুলো তাদের অনুকূলে নেবে, এইটা একটা বড় প্রশ্ন ছিল। কারণ দিল্লির মতন সংগঠন পশ্চিমবাংলায় নেই বিজেপি, মহারাষ্ট্রের মতন সংগঠন পশ্চিমবঙ্গে নেই বিজেপি। সংগঠন যদি এখানে কারুর থাকে সেটা অপ্রতিরোধ্য সংগঠন, সেটা হচ্ছে তৃণমূলের। সিপিএম এর সময় সিপিএম অপ্রতিরোধ্য ছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের বহু সংখ্যক হাজার হাজার সদস্য পদ তারা নবীকরণই করছেন না, তারা নতুন করে সদস্য পদ রাখছেন না। বিজেপি 1 কোটি সদস্য সংগ্রহ করতে গিয়ে হিমশিম খাচ্ছে, বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি গিয়ে তার মোবাইল চেয়ে মিস কল দিয়ে সদস্য বাড়াচ্ছে। এইভাবে সংগঠন হয়? এইভাবে সংগঠন চলে? মানুষের বিপদে আপদে যদি পাশে না পায় মানুষ তাদের ভোট দেয়? শুধু হিন্দু হিন্দু করলে ভোট বাড়বে, না এই ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে ভোট বাড়বে? এই সাইন্টিফিক রিগিং রুখতে তৃণমূল কিন্তু বদ্ধপরিকর, এবং তৃণমূল এই ব্যাপারে ইতিমধ্যে তারা কিন্তু মাঠে নেমে পড়েছে ভুয়ো ভোটার ধরতে। এবং এই ভুয়ো ভোটার ধরতে গিয়ে পশ্চিমবাংলায় যদি বিজেপি যদি 10 লক্ষ ভুয়ো ভোটার ঢোকায়, এর বেশি তো সম্ভব না, আমি ধরে নিচ্ছি 10 লক্ষ না 25 লক্ষ ভুয়ো ভোটার যদি ঢোকায়, তাহলেও কি তারা ভোটে জিততে পারবে? না, তাতেও তাদের আসন বাড়বে না। আর তৃণমূল এই 25 লক্ষ ভুয়ো ভোটার বিজেপি ঢুকিয়ে দেবে আর তৃণমূল বসে বসে সেটা তাকিয়ে দেখবে, এরকমও তো নয়। তারাও ভোটার লিস্ট স্ক্রুটিনি করবেন, তারাও বাড়ি বাড়ি যাওয়া শুরু করছেন, তারাও কিন্তু এবার মানুষের কাছে প্রশ্ন করবেন, মানুষকে তালিকা দেখাবেন, দেখুন এত ভোটার লিস্টে জাল ভোট ঢুকিয়েছে বিজেপি। ফলে বুমেরাং হবে। আমরা আসবো এই নিয়ে, তবে আপনাদেরকে বলে রাখি ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তারপরেই ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। ভুতুরে ভোটার ঢুকিয়ে যেভাবে মহারাষ্ট্র দখল করেছে, যেভাবে দিল্লি দখল করেছে, এই একই কায়দায় কিন্তু পশ্চিমবাংলা দখল করা যাবে না, কারণ সংগঠন নেই। শুধু ভুতুরে ভোটার ঢোকালেই তো হবে না, সেই ভোটারকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে হবে, ভোট দিতে হবে। যেহেতু পশ্চিমবাংলায় অনেকগুলো দফায় ভোট হয়, তাই ধরুন মুর্শিদাবাদে যখন ভোট হবে তখন হয়তো কলকাতায় ভোট নেই, কিন্তু মুর্শিদাবাদের ভোটার যখন কলকাতায় ভোট দিতে আসবেন তখন কি হবে? মুর্শিদাবাদের ভোটার তিনি যখন কলকাতায় ভোট দিতে আসবেন, তার ভোটার আইডি দেখাতে হবে, তার আধার কার্ড দেখাতে হবে, যা হোক একটা প্রমাণপত্র দিতে হবে। সেখানে চ্যালেঞ্জ করলে কি অবস্থা হবে? আর এক জায়গার লোক আর এক জায়গায় গিয়ে ভোট দেবে, এরকম অকুতোভয় ভোট কর্মী বিজেপিতে কতজন আছে? সারা পশ্চিমবাংলায় মেরে কেটে 1010 নেই, তারা ঘুরে ঘুরে ভোট দেবে এবং সেই ছবি ধরা পড়বে না কোনো মিডিয়ার ক্যামেরায়, সেই ছবি ধরা পড়বে না কোনো মোবাইলে। এইভাবে পশ্চিমবাংলায় ভোটে জেতা যাবে না, বরং এটা বুমেরাং হতে চলেছে বিজেপির কাছে। যে অতিরিক্ত ভোট ভোটার তারা নাম লেখাচ্ছে,
সেই অতিরিক্ত ভোটারের ফায়দাটা তৃণমূল পুরোপুরি নিয়ে যাবে না তো, উল্টো হবে না তো? আমাদের যে সমীক্ষা চলছে, যে সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় এই মুহূর্তে যদি ভোট হয়, পশ্চিমবাংলায় বিজেপি মেরে কেটে 45টা আসনের বেশি পাচ্ছে না আমাদের সমীক্ষা অনুযায়ী। দিন গেলে হয়তো আর একটু বাড়বে বা আর একটু কমবে, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে 45টার বেশি সিট তারা পাচ্ছেই না। ভুয়ো ভোটার ঢুকিয়ে কত সিট বাড়াতে পারবে? সেটা কি মানে ম্যাজিক ফিগারে পৌঁছে যেতে পারবে? কখনো না। বিজেপির সেই মেশিনারি নেই। বিজেপির কিছু ভোটার আছে পশ্চিমবাংলায়, বেশ কিছু অবাঙালি ভোটার, মারোয়াড়ি ভোটার, গুজরাটি ভোটার, এরা পশ্চিমবাংলায় বিজেপির প্রতি দুর্বল। কিন্তু পশ্চিমবাংলায় মারোয়াড়ি গুজরাটি ছাড়াও একটা বিরাট সম্প্রদায় থাকেন বিহার, ঝাড়খণ্ড, ইউপির লোকেরা। তারা কিন্তু বিজেপিকে ভোট দেন না। যারা পশ্চিমবাংলার বিহারি, যারা পশ্চিমবাংলার উত্তরপ্রদেশীয় লোক, যারা পশ্চিমবাংলার ঝাড়খণ্ডের লোক, তারা এখানে পশ্চিমবাংলা সরকার দ্বারা উপকৃত। তারা বলছেন যে পশ্চিমবাংলায় ভালো আছি, দেশে ভালো নেই। তাই যারা দেশে ভালো নেই তারা এই রাজ্যে এসে সেই খারাপ রাজ্যটাকে মানে উদাহরণ টেনে নিয়ে এসে এখানে ভোট দেবেন, কষ্ট কল্পনা। হ্যাঁ, মারোয়াড়ি গুজরাটিদের মধ্যে একটু মানে বিজেপির প্রতি দুর্বলতা আছে, তাও সব মারোয়াড়ির মধ্যে নেই, তবে অধিকাংশ মারোয়াড়ি গুজরাটিদের মধ্যে বিজেপির প্রতি দুর্বলতা আছে, তারা হয়তো ভোট দেবে। পশ্চিমবাংলায় যদি 12 কোটি জনসংখ্যা হয়ে থাকে, তার মধ্যে 2 কোটি হচ্ছে বহিরাগত, আর 2 কোটির মধ্যে খুব মেরে কেটে যদি হয় তাহলে 50 লক্ষ আছে গুজরাটি মারোয়াড়ি, বাকি 1.5 কোটি আছে অসমিয়া, আছে উড়িষ্যার লোক, আছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের লোক। এরা কি বিজেপিকে ভোট দেবে? আমাদের সমীক্ষা অন্তত বলছেন না। আর বাঙালি ভোট কিছু হিন্দু ভোট তারা পাবে, কিন্তু অধিকাংশ বাঙালি ভোট থেকে কিন্তু বিজেপি সরে গিয়েছে অ্যান্টি বাঙালি তাদের অবস্থানের জন্য। দেখুন, এই যে 12 জন এমপি নির্বাচিত হলেন, একজনকেও পূর্ণ মন্ত্রিত্ব বিজেপি দিল না। পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের জন্য তারা এখনো পর্যন্ত এমন কোনো কাজ করেনি যে পশ্চিমবাংলার লোক বিজেপির প্রতি বিজেপির মোহে তারা বিজেপিকে ভোট দেবে। পশ্চিমবাংলায় এমন কোনো কাজ বিজেপি করেনি যার জন্য মানুষ বুঝতে পারে যে তাদের স্বার্থবাহী কোনো আন্দোলন বিজেপি করেছে। সব মিলিয়ে বিজেপির এই ভুতুড়ে ভোটার লিস্ট মানে এটা কিন্তু বিজেপির বিপক্ষে যাবে। দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির বিপক্ষে যাবে, বুমেরাং হতে পারে। কুণাল ঘোষ এর প্রসঙ্গে মুখ খুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন, আইপ্যাকের যিনি প্রধান প্রতীক জৈন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ইতিমধ্যে বৈঠক করেছেন। এবার আইপ্যাক বনাম আরএসএস বলে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যেটা একেবারেই অনৈতিক বা ভুল। আইপ্যাকের যে কাজ আর আরএসএস এর যে কাজ দুটো আলাদা। আরএসএস হিন্দুত্বের প্রচার করে, আইপ্যাক কিন্তু ভোট ম্যানেজ করে। অতএব দুটো এক জায়গায় করে দেখলে হবে না। আর পশ্চিমবাংলায় এই মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে যে ধুন্ধুমার বেঁধেছে, দীর্ঘদিন তারা প্রদেশের সভাপতি ঠিক করতে পারছে না, এইরকম একটা ডামাডোল অবস্থায় যদি শুভেন্দুর নেতৃত্বে বিজেপি আবার 26-এর নির্বাচনে যায়, আপনারা লিখে রাখুন 45টা সিটও বিজেপির জুটবে না। শুভেন্দু নিজে নন্দীগ্রাম থেকে জিতবে কিনা এই নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। তারা বলছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। ঘোড়ায়ও হাসবে এই কথা শুনলে। যাকে সে কথা আলাদা, তারা হয়তো সার্ভে না করেই বলছেন বা কর্মীদের চাঙ্গা করার জন্য বলছেন, কিন্তু কর্মী চাঙ্গা হবে সেরকম কর্মী কোথায়? নিজেরাই তো নিজেদের মধ্যে ব্যস্ত। কে মন্ডল সভাপতি হবে, একজন মন্ডল সভাপতি হলে আর একজন তার বাধা দিচ্ছে। যারা মন্ডল, অর্থাৎ এই ব্লকে মানে গন্ডগোল চলছে, অধিকাংশ ব্লকে তো কোনো সভাপতি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবাংলার জন্য একজন সভাপতি নির্বাচন করতে পারছে না। তারা ভুতুড়ে ভোটার দিয়ে করবেটা কি? এই ভুতুড়ে ভোটার কিছু হয়তো ঢুকবে, কিছু জল মিশবে ভোটার লিস্টে, কিন্তু তারপরে যদি বিজেপি ক্ষমতা দখল করতে না পারে, দেখুন বিজেপি প্রচুর অর্থ খরচ করে নির্বাচনে জেতার জন্য। বিজেপি প্রশাসনিক সমস্ত সুবিধেগুলো নেয়। পশ্চিমবাংলায় 6 দফা, 7 দফা, 8 দফায় ভোট হয়, একই কেন্দ্রে 2-3 দফায় ভোট হয়। এসব হচ্ছে, ডায়মন্ড হারবারে হয়েছে। এত করেও পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি তাদের মানে শক্তপোক্ত জমি তৈরি করতে পারেনি।
আর এই ধরুন 2 লাখ 5 লাখ ভুতুরে ভোটার ঢুকিয়ে বিজেপি পশ্চিমবাংলায় জমি শক্ত করে নেবে, এটা কষ্টকল্পনা ছাড়া আর কি। আর এর পরেও যদি বিজেপি নিজের পায়ের তলার মাটি ফিরে না পায়, তাহলে বুঝতে পারছেন বিজেপির যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি, তাদের কি দশা হবে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, আর নিচে কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতামত। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার।